180 পেরোনো লাউডন স্ট্রিটের স্কুল লামার্টিনিয়ার। বছর 4 আগে এই স্কুলের মেয়েদের ক্যাম্পাসে হাজির হয়েছিলেন এক অতিথি। আমন্ত্রিতদের সামনে সেদিন পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন হিলারি ক্লিন্টন। এটাই লামার্টিনিয়ার ফর গার্লসের মিলেনিয়াম হল। 4 বছর আগে এখানেই এসেছিলেন হিলারি ক্লিন্টন। আলাপচারিতায় মেতেছিলেন এখানকার পড়ুয়াদের সঙ্গে। 4 বছর পর মার্কিন মসনদ দখলের লড়াইয়ে হিলারির পরাজয়ে মন খারাপ লামার্টসের। ওনার জন্য আমাদের একটা বিশেষ সফট কর্নার তৈরি হয়ে গিয়েছিল, যে না, এই একজন মহিলা যে লড়াই করছে, যে মহিলাদের জন্য এগিয়ে যাচ্ছে। তো ন্যাচারালি আমরা চেয়েছিলাম যে হিলারি ক্লিন্টন জিতলে আমরা খুশি হতাম। উনি হেরে যাওয়াতে আমাদের ওই দুঃখটা রয়েছে যে এখনো সেই গ্লাস সিলিংটা সেই দেশে এখনো রয়ে গেল, ভাঙতে পারলো না। লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি, কিন্তু দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড করতে পারেননি হিলারি ক্লিন্টন। মার্কিন জনতার রায়ে শেষ হাসি হেসেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু লামার্টসের হৃদয় জুড়ে হিলারি। উনি বললেন যে বিলিভ ইন হোয়াট ইউ বিলিভ ইন অ্যান্ড ডোন্ট গিভ আপ। আর উনি কাল রাত্রেও যখন স্পিচটা দিচ্ছিলেন একই কথা বললেন। উনি বললেন সব মেয়েদের যে ডোন্ট গিভ আপ অন হোয়াট ইউ বিলিভ ইন। আর আমাদের মধ্যে তো খুব রিগ্রেট হচ্ছেই, কারণ উনি একজন সমাজসেবী। উনি এত কাজ করেছেন আমেরিকার জন্য, পুরো জগতের জন্য। সেদিন লামার্টসের 15 জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছিল হিলারির অনুষ্ঠানে হাজির থাকার জন্য। জায়ান্ট স্ক্রিনে নজর ছিল বাকিদের। স্কুলের দেওয়ালে এখনও সেই সফরের স্মৃতি। ম্যাগাজিন জুড়ে গাড়ি থেকে নামা থেকে শুরু করে হিলারির বক্তৃতার ছবি। ক্লাসরুমের দেওয়ালে এখনও জ্বলজ্বল করছে পড়ুয়াদের উদ্দেশ্যে হিলারির হাতে লেখা পরামর্শ। যুদ্ধে জিতেছেন ট্রাম্প, কিন্তু শহরের একটি স্কুলের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।